নমস্কার প্রিয় দর্শক বন্ধু, আমি জ্যোতিষ তান্ত্রিক সুমনদা। আজকে দীর্ঘ 2 থেকে 2.5 বছর শারীরিক অসুস্থতার কারণে আমি এখনও কোনো ভিডিও আপলোড করতে পারিনি। আবার নতুন করে আমি এই ইউটিউব চ্যানেল খুলেছি, আবার নতুন করে প্রোগ্রাম শুরু করেছি যাতে আপলোড করতে পারি, নতুন করে কিন্তু আপনাদের কাছে পৌঁছতে পারি। তো আজকে আমি একটা ইম্পর্ট্যান্ট বিষয় নিয়ে আলোচনা করতে চাইছি, যেটা প্রত্যেকটা প্রায় মানুষের জীবনেই সমস্যা ঘটে থাকে। সে বিষয়টা হচ্ছে যে আপনার বিবাহ বা প্রেম বিচ্ছেদ। এই বিষয়টা কেন হয়? প্রত্যেকটা মানুষের সাথেই হয়, বেশিরভাগ 100%-এর মধ্যে 90% মানুষের সাথেই এই সমস্যা ঘটে থাকে। এই বিষয়টা কেন হয়, কী কারণে হয়? আর আপনার বশীকরণ, এই বিষয়ে যে আপনারা যখন যেখানে করাতে যান সেখানে 99% বশীকরণ ফেল হয়। কেন হয় না সে বশীকরণটা? তার কারণটা কী? আজ পর্যন্ত কোনো জ্যোতিষী বা তান্ত্রিক আপনাদের সেই জিনিসটা তুলে ধরেনি, যেটা আমি আজকে বলতে চাচ্ছি আপনাদের। আপনারা মন দিয়ে শুনুন। আর যদি আমার কথাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, কিংবা আমি যে কথাগুলো বলতে চাইছি, যা বলতে যাচ্ছি, সেটা যদি আপনাদের মনে হয় না যুক্তিসঙ্গত, তবে আমার ভিডিওটা আপনারা সাবস্ক্রাইব করুন আর চ্যানেলটাকে লাইক করুন। আর যদি কারো সমস্যা যদি মনে করেন তারা সমস্যায় ভুগছে, তাদের কাছে এই ভিডিওটা শেয়ার করুন আপনারা। তো আজকের মূল বিষয় যেটা বলছিলাম, প্রেম বিচ্ছেদ ও বিবাহ বিচ্ছেদ কেন হয়, আর বশীকরণ 99% কেন হয় না, কেন করতে পারে না জ্যোতিষীরা। পশ্চিমবাংলায় প্রথমত কথা যেটা বলছি, পশ্চিমবাংলায় ধরুন 100টা যদি জ্যোতিষী থাকে, 96% জ্যোতিষী আপনার বশীকরণ জানে না। যে কোনো বিদ্যা জানতে পারে, তারা কাউকে বান মারতে পারে, কারো বান কাটাতে পারে, হ্যাঁ, কোনো পারিবারিক সমস্যা হোক, কোনো ঘরের সমস্যা হোক, বাস্তুদোষ হোক, হয়তো সেটা করতে পারে। কিন্তু বশীকরণ কেন পারে না, কিংবা তারা করলে কেন হয় না, তার মূল বিষয়টা আমি আলোচনা করছি, কারণটা আমি আলোচনা করতে চাইছি। যে আপনারা যখন আপনার স্ত্রী হোক, কিংবা আপনার স্বামী হোক, কিংবা আমার প্রেমিক হোক, প্রেমিকা হোক, যখন আপনাদের ছেড়ে চলে যায়, তখন আপনারা কি মনে করেন যে আমার স্ত্রী কিংবা আমার স্বামী আমাকে ধোঁকা দিয়েছে, কোনো কারোর সঙ্গে রিলেশন সম্পর্ক তৈরি করেছে, এটা তো আপনারা ভাবেন তো। কিন্তু বিষয়টা আদৌ সেটা নয়। মূল বিষয় হচ্ছে আপনার জন্মকুণ্ডলী, আপনার ডেট অফ বার্থ, পুরো হিস্ট্রি আপনার তুলে দেবে। এই যে জ্যোতিষবিদ্যাটা আমার নয়, বা কোনো জ্যোতিষীর তৈরি করা নয়। এই বিষয়টা হচ্ছে আপনার আমাদের ঋষিমুনিদের যে বিদ্যা, তারা লিখে গেছেন আমাদের জীবনটাকে সহজ করার জন্য। কিন্তু আমরা সেই বিদ্যা সবাই গ্রহণ করিনি। সেজন্য আমাদের সবার কাছে জ্যোতিষ তান্ত্রিকদের কাছে ছুটতে হয়, জানার জন্য আমাদের জীবনে কী আছে, কী বিষয়, কী বৃত্তান্ত। তা প্রেম বিচ্ছেদ বিষয়টা হচ্ছে, বিবাহ বিচ্ছেদ বিষয়টা হচ্ছে কি, যে আপনার জন্মকুণ্ডলিতে 12টা ঘর থাকে। লগ্ন থেকে, লগ্নটা 1 নম্বর হয়, আর ব্যয় ভাব পর্যন্ত, মানে 12 নম্বর ঘর পর্যন্ত 12টা ঘর থাকে। সেখানে আপনার ঘর হচ্ছে 5 নম্বর ঘর হচ্ছে আপনার প্রেমের স্থান। আজকে প্রেম বিষয় নিয়ে, বিবাহ বিচ্ছেদ নিয়ে আর বশীকরণ নিয়ে আলোচনা করতে চাইছি। সেই জন্য বলছি যে 5 নম্বর ঘরে হচ্ছে আপনার প্রেমের স্থান। সে 5 নম্বর ঘরে কোন গ্রহ বসে আছে সেটা আপনাকে প্রথম দেখতে হবে, কিংবা লক্ষ্য করতে হবে। আর 5 নম্বর ঘরের ওপরে কোন গ্রহের দৃষ্টি আছে। যদি কোনো পাপ বা ক্রূর গ্রহের দৃষ্টি থাকে, তাহলে আপনার প্রেম বিচ্ছেদ হতে বাধ্য। যেরকম শনি, সূর্য যদি আপনার 5 নম্বর ঘরের দৃষ্টি দেয়, তো আপনার প্রেম বিচ্ছেদ বাধ্য। সেখানে কোনো প্রেমিক বা প্রেমিকাকে দোষারোপ করে লাভ নেই। সেরকম একইভাবে আপনার বিবাহ স্থান হচ্ছে কুণ্ডলীর 7th হাউস, মানে 7 নম্বর ঘর যেটাকে বলে। এই 7 নম্বর ঘরে যদি কোনো পাপ গ্রহ বসে থাকে, যেমন সূর্য বলুন, রাহু বলুন, শনি বলুন, কিংবা এদের দৃষ্টি থাকে, তবে আপনার বিবাহ বিচ্ছেদ, বিবাহের যে পরিসারী যে সমস্যা উৎপন্ন হচ্ছে, সেটাই কুণ্ডলিতে আপনার লেখা আছে। সেখানে আপনার স্ত্রীকে কিংবা আপনার স্বামীকে দোষ দেওয়াটা, এটা আপনাদের ভুল। আপনারা মনে করেন হয়তো সে আমার সঙ্গে ধোঁকা করেছে, সে আমার সঙ্গে বদমাইশি করেছে, কিন্তু এটা আদৌ সত্য কথা নয়। সত্য কথা হচ্ছে আপনার কুণ্ডলিতে আছে, আপনার প্রেম বিচ্ছেদ হবে কিংবা বিবাহ বিচ্ছেদ হবে, বুঝলেন? তা এই সমস্যাটা আজ পর্যন্ত আপনাদের যারা তন্ত্রবিদ্যা করে, তারা তন্ত্রবিদ্যা হিসাবে তারা কী করে, জাদুবিদ্যা করে কাউকে আনতে চায়। আপনাকে একটা কথা বলি, জাদুবিদ্যা করে আনা যায়, বশীকরণ সব থেকে হচ্ছে তন্ত্রবিদ্যার মধ্যে সব থেকে টাফ জিনিস হচ্ছে বশীকরণ।
এই বশীকরণ যদি করতে হয় সে বিদ্যা ওই বই পড়ে বিদ্যা হয় না, ঠিক আছে। এই বিদ্যা শিখতে গেলে কোনো সৎ গুরু ধরতে হয়, যে জানে এই বিদ্যাটা কোথায় প্রয়োগ করা উচিত। তারা সেই বিদ্যাটা সেই মানুষকে দেয় যারা এই বিদ্যাটা নিয়ে কোনোদিন বদমাইশি করবে না, কারো ক্ষতি করবে না, তাকেই তারা শেখায়। যারা আমার মতো অনেকজনে আছে যারা শিখেছে, কিন্তু তারা সবাইকে করে পর্যন্তও দেয় না। এই বিষয়গুলো যে কেউ পয়সা দিলেই যে করে দিয়ে যায় সেটা কিন্তু এরকম বিষয় নয়। তো বিষয়টা হচ্ছে যে আপনার তন্ত্রবিদ্যা তো বশীকরণ করতে গেলে করতে হবেই। সেটা আপনার কেন করতে হয়, যে আপনার জন্মকুণ্ডলীর ছক হিসাবে যখন আপনার দেখা যাচ্ছে যে আপনার 7 নম্বর ঘর কিংবা 5 নম্বর ঘর প্রেমের ঘর, তাদের উপরে কোনো ক্রূর গ্রহের দৃষ্টি আছে, বিচ্ছেদকারক গ্রহের দৃষ্টি আছে, যার কারণে আপনার বিচ্ছেদ হয়ে গেছে। আপনাদের যদি বশীকরণ জিনিসটা করতে হয় তাহলে আপনাদের দুটো পদ্ধতিতে কাজ করা উচিত। কীরকম? যেমন আপনার কুণ্ডলিতে যে প্রবলেমগুলো আছে সেগুলোর উপায় হিসাবে আমাদের যে ঋষিমুনিরা আছে তারা আগে থেকে লিখে দিয়ে গেছে, যে আপনার প্রেম বিচ্ছেদ হলে কী করণীয়, কী করা কর্তব্য, কীভাবে কী করতে হবে, সেগুলো সব লেখা আছে। সেগুলো আমাদের অথর্ববেদে পাওয়া যায়। তো যদি কোনো জ্যোতিষ বা তান্ত্রিক একসাথে জাদুবিদ্যার সাথে সাথে বশীকরণের সাথে সাথে যদি জ্যোতিষ উপায়ে কাজগুলো করা হয় দুটো একসঙ্গে মিলিয়ে, তবে আপনাদের বশীকরণ 100% হবে। আর যারা জানে এইসব বিষয়ে আপনারা তাদের কাছে পৌঁছন, তাদের কাছে গিয়ে কাজ করান। আগে তার সম্বন্ধে খোঁজ খবর নিন, যে না এই ব্যক্তিটা আদৌ কি জানে, এই ব্যক্তিটা সত্যি কি করতে পারবে। আপনারা সেগুলো খোঁজখবর নিয়ে তাদের কাছে পৌঁছান। আপনারা একটা আবেগের মধ্যে পড়ে আপনারা উল্টোপাল্টা যারা বসে আছে, যারা আপনাদের ঠকানোর জন্য, প্রচুর জ্যোতিষ এরকম আছে বা প্রচুর তান্ত্রিক এরকম আছে। আজ থেকে 2 বছর আগের কথা, আমার শরীর যখন খারাপ ছিল তখন কলকাতা থেকে 2-4 জন জ্যোতিষী আমার কাছে আসে, আমার বাড়িতে আসে আর কি। তখন আমার শরীর খারাপ, তখন আমাকে এসে বলে, দাদা আমরা জ্যোতিষবিদ্যাটা আমরা জানি, কিন্তু তন্ত্রবিদ্যা আমরা জানি না। মেন জানি না হচ্ছে আমরা বশীকরণ। তা বশীকরণ আমাদের বিদ্যাটা শেখাবেন? এক একটা মন্ত্র শেখালে আপনাকে 1 লাখ টাকা করে দেবো, কিন্তু আমি শেখাই না, ঠিক আছে। আমি এই কাজ ছেড়ে দিয়েছিলাম 2 বছর একদম কন্টিনিউ, কিন্তু আমি যাদের কাজ করে দিয়েছি তাদের রিকোয়েস্টটা আবার নতুন করে 3 মাস থেকে আবার শুরু করেছি। তারপরে এই প্রথম আমার ইউটিউব একটা প্রোগ্রাম করছি আপনাদের উদ্দেশ্যে। আমি যে বিষয় নিয়ে আপনাদের কাছে আলোচনা করলাম, যদি আপনাদের ভালো লাগে তো আপনারা আমার ভিডিওটাকে লাইক করুন, শেয়ার করুন। আর যদি আপনাদের কোনো কিছু বলার থাকে, আপনারা আমার ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া থাকবে, যোগাযোগ করতে পারেন। তার জন্য কোনো পয়সা লাগে না বা শুল্ক লাগে না, ঠিক আছে। আর আমি এবার থেকে দিনে 2টো করে কুণ্ডলী ফ্রিতে অধ্যয়ন করব, যে কোনো মানুষের হতে পারে। আমি তার সমস্যা দেখে আমি তার ফ্রিতে কুণ্ডলী অধ্যয়ন করব। আপনারা যদি পারেন আপনাদের সমস্যার কথা আমাকে কমেন্টে লিখে জানান, আমি ফ্রিতে করে দেবো কুণ্ডলী অধ্যয়ন, 2টো করে দিনে। আমি তো সময় পাই না, নানান কাজে ব্যস্ত থাকতে হয়। যদি আমার কথাগুলো যে মনে হয় যে না দাদা বলছে কথাগুলো সত্যি, তা আপনার কমেন্টে লিখে জানান, ঠিক আছে। নমস্কার।